মেয়ারাজের রাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তার জীবদ্দশায় 26শে দিবাগত 27-এর রাতে আল্লাহ পাকের দাওয়াতে তিনি বাইতুল মুকাদ্দাস সহ ঊর্ধ্ব আকাশকে ভ্রমণ করেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আমলগত দিক দিয়ে না হলেও কিছু জ্ঞান সঞ্চয়ের জন্য এবং সেই জ্ঞানের ভিত্তিতে আমাদের আমলের জীবন গড়ার জন্য নিশ্চিত এ রাত্রির গুরুত্ব রয়েছে। ঠিক না ভুল? আমি আমলগত দিক দিয়ে এই জন্যে বলেছি, এই রাতকে কেন্দ্র করে কিংবা দিনকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল সহি হাদিসে প্রমাণিত নেই, ওটা আলাদা জিনিস। কিন্তু মেয়েরাজের ঘটনাকে কেন্দ্র করে এমন কিছু জ্ঞান আছে যে জ্ঞানগুলোকে আমরা সঞ্চয় করলে পরে আমরা আমাদের আমলের জীবন গড়ার ব্যাপারে কিছু উপযুক্ত শিক্ষা লাভ করতে পারি। সেটুকুই আপনাদেরকে মনোযোগের সঙ্গে শোনার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত ভাইরা, প্রথমত একটা কথা বুঝুন, আমরা যেটাকে সচরাচর মেয়ারাজ বলি, এই মেয়ারাজের যাত্রা শুরু বাইতুল মুকাদ্দাস থেকে, মনে থাকবে। কিন্তু এর আর একটা পার্ট আছে, যে পার্টটা হলো রসুল তো বাইতুল মুকাদ্দাসে ছিলেন না। ঐতিহাসিক মতভেদ বলার সময় নয়, এক কথায় বুঝুন, রসুলুল্লাহ ছিলেন কাবা শরীফের চত্বরে। কাবা থেকে বাইতুল মুকাদ্দাস 600 মাইল রাস্তা। এই রাস্তাটা রসুল সেখানে গেছেন। তো এই যাওয়াটাকে আরবিতে বলা হয় ইসরা। কি বলেছি বলেন? আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশে যাওয়াটাকে বলা হয় মেরাজ। এই দুটো পার্ট, এই দুটো বিভাগের শরিয়াতের দুটো বিধান আছে। অন্যমনস্ক হবেন না, জানেন তো আমি গলা বাজাই না, আমি উঠি দুটো জ্ঞানের কথা বলি। যত শান্ত হবেন তত কথাগুলো ধরতে পারবেন। ফালক ফুলুক করবেন, কথা কানে ঢুকবে না, বুঝবেন না। কি বলেছি? যে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়াটাকে আরবি পরিভাষায় বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগৎ ভ্রমণটাকে বলা হয় মেরাজ। যদিও আমভাবে আমাদের কাছে সরিয়ে আছে, টোটাল ঘটনাকে আমরা এক কথায় মেরাজ বলি। কথা বোঝা গেল? ইসরা বলা হয় রাতের চলাকে, আর মেয়ারাজ বলা হয়, অ্যাকচুয়াল মেয়ারাজের মানে হলো সিঁড়ি। আমরা যে একতলা দোতলায় উঠি যে সিঁড়ির মাধ্যমে, একই আরবিতে বলে মেয়ারাজ। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশ গেছিলেন, সেই সিঁড়িটাকেই নামে পরিবর্তন করে বলা হয়েছে, ওটাই মেয়ারাজ। কথা বোঝাতে পারলাম তো? যেটা এই এই কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই কথাটাকে যদি কেউ অস্বীকার করে, ওই লোকটা কাফের হয়ে যাবে। ভালো করে মনে রাখবেন এই ভাগটা কেন। কারণ এই কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়াটা কোরআন থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। অতএব এটাকে অস্বীকার করা মানেই কোরআনটাকে অস্বীকার করা। অতএব যে লোকটা এইটাকে অস্বীকার করবে সে কাফের হবে। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব আকাশ ভ্রমণটা হাদিস দ্বারা সাব্যস্ত। ওইটাকে যদি কেউ অস্বীকার করে সে ফাসেক হবে। কথা ক্লিয়ার? একটু কথা বলেন। বুঝলে আমার বকা ব্রেন ঘামানো সার্থক, না বুঝলে আমারও কষ্ট, আপনাদেরও সময় নষ্ট। এরপরেরটা বুঝুন ভাই, এই যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রসুলুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে, ওই পর্যন্ত যেতে কোনো মসৃণ রাস্তা ছিল না। টোটালটাই পাহাড় আর পাহাড়ের টিলা। কোথাও সমতল ভূমি খুব বেশি পাওয়া যায়নি, আর যদিও বা যায় তো তৎকালীন জমানার যানবাহন ঘোড়া, উট, গাধা এই টাইপের। আমাদের যুগের মতো কোনো যান্ত্রিক যানবাহন ওই যুগে ছিল না। ফলে কশ্চিনকালেও 600 মাইল রাস্তা ওই জাতীয় যানবাহনের মাধ্যমে পৌঁছে যাওয়া, সেটি ওই রাতের পক্ষে সম্ভবপর নয়। গেল এক। 2 নম্বর হলো যে ধরে নিলাম যুক্তির খাতিরে যে জমিনের উপর দিয়ে চলাটা না হয় সম্ভব, কিন্তু ঊর্ধ্ব আকাশ ভ্রমণের কোনো রেকর্ড কোনো মানুষের জন্য নেই। কথা শুনতে পাচ্ছেন?
এমনি মানুষ তো দূরের কথা, আমার নবীর পূর্বের 1 লক্ষ মতান্তরে 2,24,000 এই 23,999 জন পয়গম্বরের নসিবেও ওইটা জুটিনি। ঠিক না বল? জোটাবেন তো আল্লাহ। তো কোনো নবীকে আল্লাহ জমিন থেকে ডাকিয়ে আকাশে নিয়ে যাননি, এক্সেপ্ট আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মেয়ারাজ হলো নবীর জন্য একটা বৈশিষ্ট্যমূলক আল্লাহর দেয়া একটা উপহার। সুবহানাল্লাহ বলেন। যেটা আল্লাহ নসিবে জুটিয়েছেন আমার নবীর জন্যই। এর পিছনে দুটো রহস্য খুঁজুন, দুটো রহস্য, মনোযোগ দিলে লাভ আছে। নাম্বার 1, দেখেন আমরা দুনিয়াবী দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন কাজে কামে অনেক হেডেকের ভিতর দিয়ে আমাদের সময় কাটে। ফলে কিছু মানুষ চান যে একটা কাজের রিলিজের সময় একটু যখন কাজের চাপ কম থাকে তো মানুষ মনে করে চলো এই ফাঁকে একটু বেরিয়ে আসি। কেউ দার্জিলিং যায়, কেউ উত্তর ভারত যায়, যায় না। আবার এরকম সময় বুঝে অনেক মানুষ ওমরায়ও চলে যায়। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে বলতে হবে ভ্রমণের ভিতর দিয়ে ব্রেনটা ফ্রি হয়, সফর করার ভিতর দিয়ে মানুষ খানিকটা টেনশন মুক্ত হয়। ঠিক না ভুল? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, তার মানে রসুল্লাহ নবুয়তের বয়স তখন 10 বছর। ঠিক না? যেহেতু 41 বছর থেকে নবুয়ত শুরু হয়েছে। তো এই 10টা বছর বাহ্যিকভাবে যে মানুষটা রসুল্লাহকে সার্বিক বিপরীত পরিস্থিতিতে সান্ত্বনা দিয়ে এসেছেন তিনি হলেন রসুলের চাচা আবু তালেব। তো রসুলের 50 বছর বয়সে আবু তালেব মারা গেলেন। যদিও আবু তালেব ঈমান আনেনি, কিন্তু চাচা হিসাবে রসুল যেমন পার্থিব দৃষ্টিতে তাকে একটা সহায় মনে করতেন, আর আবু তালেব ঈমান না আনলেও ভাইপো তার মানিত ধর্মের বিরোধী তথা আবু তালেবের ধর্মের বিরোধী ধর্ম প্রচার করছে, তারপরেও একটা টান ছিল এটা আমার ভাইপো। এবং তার আব্বা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করছেন রসুলের বয়স তখন মাত্র 8 বছর। এই 8 বছর বয়সে মৃত্যুশয্যায় আব্দুল মুত্তালিব আমার রসুল্লাহকে চাচা আবু তালেবের জিম্মাদারিতে দায়িত্বে দিয়ে গেছেন। বাবা ছেলেটি আব্বা হারা মা হারা, এতদিন আমি তাকে প্রশ্রয় দিয়ে এসেছি, এর কেউ নেই, তোমার দায়িত্ব দিলাম, তুমি প্রশ্রয় দিও। সুবহানাল্লাহ। সেই চাচা যখন ইন্তেকাল করছেন আপনারা বলুন স্বাভাবিক মানসিকতা অনুযায়ী রসুলের মনে একটা মানবীয় আঘাত ব্যথা বেদনা লাগবে না? লাগবে না? ঠিক না বলুন? নাম্বার 2, চাচার ইন্তেকালের কয়েক মাস পরেই মারা গেলেন রসুলের বিপদের সময়ের সঙ্গিনী হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কথা বোঝা গেল কি? আচ্ছা, খাদিজা সম্পর্কে আমরা জীবনের টুকটাক যা শুনেছি তাতে কি মনে হয় খাদিজাকে রাসূলুল্লাহ পাশে পেয়ে আভ্যন্তরীণভাবে অভ্যন্তরে নবীর প্রতি সান্ত্বনা দেওয়া আর ইসলাম প্রচারের কাজে সহায়তা করা, এটা খাদিজার পক্ষ থেকে ছিল রসুলের জন্য একটা বড় অবদান। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। যে অবদানের কথা পৃথিবীর কেউ ভুলে গেলেও রসুল ভুলেননি। সুবহানাল্লাহ। একটা সময় আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকালের বাদে রসুল্লাহ মাঝে মাঝে খাদিজার কথা মনে করে খুব আফসোস করতেন, খুবই হতাশার কথা বলতেন। একদিন আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা একটা বৃদ্ধা মহিলা, কারণ খাদিজা যখন ইন্তেকাল করছেন তখন তার বয়স 65 বছর। তো 65 বছর মানে স্বাভাবিকভাবে বার্ধক্যে পৌঁছে গেছে। তো আম্মাজান আয়েশার বক্তব্য হলো যে একটা বার্ধক্যে উপনীতা একটা মহিলা, তিনি বার্ধক্য বয়সেই ইন্তেকাল করেছেন, তো তাকে নিয়ে আপনি এত হতাশ, এত নিরাশ, এত দুঃখ পরিতাপ কেন? রসুল বেশ খানিকটা দুঃখের সঙ্গে বললেন, হ্যাঁ আয়েশা, দ্বিতীয় দিন তুমি এই কথা বলবে না। তোমরা তো সবাই আমার সুখের সময়কার স্ত্রী, আর খাদিজাই হলেন একমাত্র আমার বিপদকালীন এবং চরম কোণঠাসা অবস্থার সঙ্গিনী আমার খাদিজা। সুবহানাল্লাহ। খাদিজার কথা, খাদিজার সাহস, খাদিজার সান্ত্বনা, খাদিজার অর্থ আমার ব্যক্তিগতভাবে এবং ইসলাম প্রচারের কাজে যে উপকারে এসছে তোমাদের কারোর দ্বারাই সেই উপকার হওয়া সম্ভব হয়নি। সুবহানাল্লাহ বলেন। এতে কি বোঝা যায়? খাদিজার প্রতি রসুল খুশি না অখুশি? খুশি। সেই খাদিজা যখন ইন্তেকাল করছেন রাসূলুল্লাহ মানসিকভাবে ভেঙে পড়বেন না? এবং একই বৎসরে একজন বাইরের আশ্রয়দাতা চাচা আবু তালেব আর ঘরের ভিতরে সান্ত্বনা দাতা আম্মাজান খাদিজা, দুজনেরই বিদায়
এটি রসুলের জন্য ছিল মানবিকভাবে চরম দুর্ধর্ষ পরিস্থিতি। মেয়ারাজ ছিল এই দুঃসময় দুশ্চিন্তার হাত থেকে রসুলের ব্রেনটাকে চিন্তাটাকে মুক্ত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার স্বরূপ ভ্রমণ। রসুল আর কোথায় যাবেন? দুনিয়ায় বেড়ানোর জায়গা আছে রসুলের? বলেন না। না বেড়ানোর রাস্তা আছে? না তখন এরোপ্লেন ছিল? না তখন 4 চাকা ছিল? বলেন বলেন বলেন, কিচ্ছু ছিল? কিচ্ছু ছিল না। সুতরাং রসুল যে ইসলাম প্রচারের গুরু দায়িত্ব নিয়ে চলছিলেন, এই দায়িত্বের পিরিয়ডে রসুল্লাহ নিজের পক্ষ থেকে কোনো সফর করার মতো সুযোগ ছিল না। সম্মানিত ভাইয়েরা, আমার ছেলেরা, মনে রাখুন, আমার আল্লাহ পাক আমার নবীকে সব চিন্তা কাটিয়ে দিয়ে দাওয়াত দিলেন এবং নিয়ে গেলেন পৃথিবীর জমিনের বাইতুল মুকাদ্দাসেও নবী এর আগে যাননি এবং ঊর্ধ্ব আকাশকেও পৃথিবীর কেউ ভ্রমণ করিনি। এমন জায়গায় আল্লাহ নিয়ে গেলেন, নবী পাকের দুনিয়ার চিন্তা সব কিছুই ব্রেন থেকে আউট হয়ে গেল। সুবহানাল্লাহ, রসুল চিন্তা মুক্ত। কথা বোঝাতে পারলাম? নাম্বার 2, ভাই, রসুল্লাহ যখন মেয়ারাজে যাচ্ছেন তখন রসুলের বয়স 51 বছর। কত বছর? 51 বছর। তো 41 বছর বয়স থেকে রসুল প্রচার করা শুরু করেছেন তাওহীদের বাণী, কলেমার বার্তা। সুবহানাল্লাহ। এই 11 বছর ধরে রসুল শুধু প্রচার করছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা এটাকেই শুধু বলো, আল্লাহ ছাড়া উপাস্য কেউ নেই। গুণগান, স্তবস্তুতি, পুজো অর্চনা, প্রণিপাত করা, মস্তক অবনত করা কারুর কাছে যায় না, একমাত্র আল্লাহর কাছেই। সাহায্য, ভিক্ষা এবং প্রয়োজনের দাবি দাওয়া পৃথিবীর কারুর কাছে করা যায় না, একমাত্র আল্লাহর কাছেই করতে হয়। এই কথাগুলোকে নবী আরব সাম্রাজ্যের মানুষদের কাছে তখন প্রচার করছিল, আর এটাই ছিল তাদের কাছে সবথেকে বড় বিরোধিতার কারণ। কারণ আমরা একাধিকবার শুনেছি, ওই জমানাতে মক্কায় যে সমস্ত ধার্মিক লোকেরা ছিল, যে ধর্মের হোক, তারা কেউ আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাসী ছিল না। আয়াত দিয়ে বলার সময় নেব না, শুধু বাংলা জ্ঞানটুকু ধরিয়ে দিচ্ছি। ভাই, কেউ ওজায়েরকে আল্লাহর ছেলে বলতো, তারা হলো ইহুদি। খ্রিস্টানরা বলতো ঈসা নবী আল্লাহর ছেলে। ওদিকে মক্কার মুশরিকরা বলতো ফেরেশতারা আল্লাহর মেয়ে। খ্রিস্টানরা আরও বলতো মরিয়াম আল্লাহর বিবি। কিছু বলেছেন? কখন হ্যান্ডেল মারবো তাই? হায় হায়, এতদিন অশুনিয়ে এইটুকু আগ্রহ তৈরি হলো না, এত বড় কুফরি কথা কানে শুনছি, অন্তত একবার বলি নাউজুবিল্লাহ। একটু চিল্লে বলেন, এটা শেখেন। সব জলসায় হ্যান্ডেল মারতে হবে, তো একদিন ধরে শিখলুম কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার ওদিকে কেউ সূর্যরে পুজো করতো, কেউ প্রকাশ্য আগুন জ্বালাতো, আগুন জ্বালিয়ে আগুনের পুজো করতো, আর বিশ্বাস করতো এই আগুনকে পুজো করছি মানে ও আর আমাদের পড়াবে না। শুনতে পাচ্ছেন? ওদিকে ইহুদিরা বলতো লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাহদুদাত, বলতে আমরা সেই 40 দিন গরুর বাছুর পুজো করিলাম, ওই কটা দিন আমাদের আযাব হতে পারে। কদিন? 40 দিন। এছাড়া আমাদের আগুন আর গায়ে লাগবে না। ও মিথ্যা কথা। ও কারণ আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ইহুদি আর খ্রিস্টানদের মধ্য থেকে যারা কাফের হয়ে মরবে, এরা যাবে জাহান্নামে, থাকবে চিরকাল। শুনতে পাচ্ছেন কথা? অন্য আয়াত পাকে বলেছে, ওরা কি বলতো জানেন? শুনলে হাসবেন আর কত মূর্খ বলবেন সেটাও ভাবেন আপনারা। ওরা বলতো লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ওদের বক্তব্য ছিল জান্নাতে ইহুদি আর খ্রিস্টান ছাড়া কেউ যাবে না। কি বলেছি বলে? কোথায় কোথায়? জান্নাতে। তো জান্নাত মনে আসছে যেন ওর বাপের সম্পত্তি। তো নিজেরা বলতো যে জান্নাতে ইহুদি আর খ্রিস্টান ছাড়া আর কেউ যাবে না। জি, আল্লাহ বললেন কুল হাতু বুরহানাকুম, যদি তোমাদের দাবি সত্যি হয় তার প্রমাণ কি আছে হাজির করো। আছে কিছু প্রমাণ? কিচ্ছু নেই, সম্পূর্ণ মিথ্যা দাবি। সম্মানিত ভাই আমার, এই জাতীয় ভ্রান্ত বিশ্বাসের মানুষেরা তখন মক্কায় অবস্থান করছে, আর রসুল তাদের মাঝে যেয়ে বললেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য কেউ, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম, আল্লাহ একমাত্র মাহবুদ, তিনি অসীম দয়াল, অতীব কৃপাবান। এর ফলেই তো হলো তারা বিরোধী, আর ওই বিরোধী তখন দুর্দান্ত আকারে চলছে। পুরো টাইমটাই, পুরো 11 বৎসরটাই চলছে দুর্দান্ত শত্রুতা, হিংসা, বিরোধিতা। আর ওর ফাঁকে নবী বলছেন যে যারা
আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে মরবে, তারা যাবে জান্নাতে। আল্লাহ পাকে নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাইকিনাম বিহা কলবু ফাবাশশিরহু বিল জান্নাতি, যারা দৃঢ় বিশ্বাসে বলবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওদেরকেই জান্নাতের সুসংবাদ দাও। অপরদিকে বললে মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যারা শিরক করবে, আল্লাহর পার্টনার বানাবে, আল্লাহর অংশীদার স্থাপন করবে, তাদের জন্য জান্নাত হারাম হারাম হারাম, জাহান্নাম তাদের ঠিকানা। ওরা তো দুটোর একটাও চেনে না, আলহামদুলিল্লাহ একটাও চেনে। জোরে বলে, ওরা জান্নাত চেনে, ওরা জাহান্নাম চেনে। এখন এই জান্নাত চেনে না, জাহান্নাম চেনে না, জান্নাতেরও লোভ হবে না, জাহান্নামের ভয়ও লাগবে না, তাদের সঙ্গে রসুল তো তখন ওই দুটো কথাই বলছেন। আর এতদিন যা বলেছে সব আল্লাহর পক্ষ থেকে আনিত জিবরাইলের মারাফত বার্তা। এখন বলেন, শোনার বিশ্বাস ভালো না দেখার বিশ্বাস ভালো? জি, দেখা কখনো শোনার মতো? সম্মানিত ভাইরা আমার, এতদিন ধরে আমার নবী যা কিছু বলেছেন সব তো আল্লাহ পাকের নির্দেশ, জিবরিল এনে দিয়েছেন, সেইটাকেই রাসূলুল্লাহ বিশ্বাস করে মানুষের কাছে ছড়িয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহকে মেরাজে নিয়ে যাওয়ার পিছনে গোপন রহস্য ছিল এটাই, ওগো নবী, যে জান্নাতের লোভ তুমি মানুষকে দেখিয়েছো, যে জাহান্নামের ভয় তুমি মানুষকে দেখিয়েছো, ওই দুটোকে তুমি সচক্ষে দেখে যাও, তোমার আত্মতৃপ্তিটা আরো গাঢ় হবে। কথা বোঝাতে পারলাম? তাহলে মেরাজ ছিল একদিকে এই আম্মাজান খাদিজা এবং চাচা আবু তালেবের মৃত্যুর পরে রসুলের দুঃখ বেদনাকে দূর করে দুশ্চিন্তা মুক্ত করার একটা বাহ্যিক ভ্রমণ, আর অভ্যন্তরে ছিল যে জান্নাত আর জাহান্নাম তুমি মানুষকে বলেছো, সেটা তুমি সচক্ষে দেখে যাও। কথা মনে থাকবে বাবা? জি, রসুল কি আর জান্নাত জাহান্নাম বিশ্বাস করেননি 100 বার? কিন্তু ওই কথাটাই আবার মনে করুন, জি, কখনোই দেখাটা কখনো শোনার মতো নয়, জি, বরং দেখলে মানুষের আত্মতৃপ্তি বাড়ে। প্রসঙ্গে একটা প্রমাণ নেই। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, বলে আল্লাহ আমাকে একটু দেখাবেন আপনি মরাকে মুর্দাকে কি করে জ্যান্ত করবেন। কথা বোঝা গেল? কোরআনের কথা, কোরআন শরীফের 3 পারা 3য় রুকুতেই আল্লাহ বলেছেন যে আল্লাহ নবী ইব্রাহিম বললেন, আল্লাহ আপনি একটু আমায় দেখাবেন মৃতকে কি করে জীবন্ত করবেন। তো আমার আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, এই ইব্রাহিম আমি মরাকে জ্যান্ত করব, এটা তুমি বিশ্বাস করো না? হযরত ইব্রাহিম কি চ্যাম্পিয়ন জবাব দিলেন, তিনি বললেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বলে আল্লাহ অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু মনের শান্তির জন্য, তৃপ্তির জন্য একবার দেখতে চাচ্ছি। নবী ইব্রাহিমের উত্তরের যুক্তি আছে না? জি, আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যখন দেখবে এক কাজ করো, ফাখুদ আরবাআতাম মিনাত তায়র, তুমি 4টে পাখি তোমার মন মতন জোগাড় করো, 4টে পাখি। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টে পাখি নিলেন, ময়ূর, মোরগ, কাক আর শগুন। কটা? এই 4টে যে কেন নেছেন তার যথেষ্ট গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক তফসির আছে, কিন্তু আজকে আসে বলবো না, সময়ও নেই। জি, কোনোদিন আবার কপালে ঝুঁকলি আল্লাহ কোনোদিন মনে করিয়ে দিলি দেখা যাবে। তবে এই 4টে পাখি ধুম করে তিনি এমনি নেননি, এর ভিতরে বিরাট রহস্য আছে। কি বলেছি বাবু? মোরগ, ময়ূর, কাক, শকুন। তা আল্লাহ বললে, নবী ইব্রাহিম বললেন আল্লাহ কী করবো? বললো ওই 4টে তুমি পোষ মানাও। কী করতে বললেন? পোষ মানাতে বললেন। পোষ মানার একটা অর্থই হলো তুমি যা বলবা সে তাই শুনবে, তার নাম পোষ মানা। এই কথা বুঝতে পেরেছেন কি? পোষ মানার মানে কি? চলতে বলবো তো চলবে, দাঁড়াতে বলবো তো দাঁড়াবে, খেতে বলবো তো খাবে, খেতে নিষেধ করবো তো না খেয়ে দাঁড়িয়ে থাকবে। এর নাম হলো কি বলেছি বলে? পোষ মানা। শব্দটা তো আমাদের গ্রামের শব্দ, এ তো না বোঝার কোনো জায়গা নেই। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম 4টেকেই পোষ মানালেন। আল্লাহ বললেন এবার এক কাজ করো, ওই 4টেকে তুমি জবাই করো। 4টেকে জবাই করবে। করার পরে আল্লাহ বললেন ইব্রাহিম ওই 4টের গোশত সব হুড়িয়ে একসঙ্গে করো। আচ্ছা, পাখি ওরা তো এক পর্যায়ের পাখি, তো সব কটার গোশত যদি হুড়িয়ে দেওয়া যায় তো এরপরে চিনে নেওয়া যাবে কোনটা কাকের, কোনটা শগুনির, কোনটা মোরগের আর কোনটা ময়ূরীর। বললেন এবার এক কাজ করো, ওই ঘোরানোর পরে গোশতটাকে 4টে ভাগ করো, করে একটা করে ভাগ, একটা করে পাহাড়ে রেখে এসো। তো উনি এ ভাগ একটা, কোন ভাগ যে কোথায় রাখতেছে তার তো কোনো ঠিক নেই আছে, রেখে দে।
এবার আল্লাহ বললেন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, তুমি আমার কুদরত দেখো, তুমি এবার একটা করে নাম ধরে ডাকো, আর দেখো কি হয়। হযরত নবী ইব্রাহিম ডাকলেন শগুনের নাম ধরে, এক পাহাড়ের থেকে একটা শগুন চলে এলো সেই গোস্তর থেকে। আলহামদুলিল্লাহ, এই কুদরতের খেলা কার? পরে শগুনের কাকের ডাকলে কাক চলে এলো, ময়ূর ডাকলে ময়ূর চলে এলো, মোরগের ডাকলে মোরগ চলে এলো। আল্লাহ বললেন ও আলাম আল্লাহ আজিজুন হাকিম, এ ইব্রাহিম এই হাতে নাতে দেখে নাও যে আমি আল্লাহ কত পরাক্রমশালী আর কত বিজ্ঞানময়। যদি শগুনির গোস্ত, কাকের গোস্ত, ময়ূরের গোস্ত আলাদা আলাদা করে রাখবেন তাও নাই বলা যায়, সব তো হুড়ুনে, অথচ এলো একদম ফ্রেশ একটা করে পাখি। জি, হযরত ইব্রাহিম দেখে নিলেন যে আল্লাহ পাক মরাকে জ্যান্ত করবেন। তাহলে আগেরটা ছিল বিশ্বাস, আর এটা ছিল প্র্যাকটিক্যালি দেখে আত্মতৃপ্তি। আমার নবী জান্নাত আর জাহান্নামের বয়ান দিয়েছেন 11 বছর ধরে। মেয়ারাজে নিয়ে যেয়ে জান্নাত জাহান্নামের চিত্র দেখালেন, আর জান্নাতি আর জাহান্নামীদের নমুনার গুণাগুণ দেখিয়ে দিলেন, যাতে রসুল আরু আমাদের দেশের ভাষায় বলতে হয় বুক ঠুকে কথা বলতে পারে। কি কোনো বিষয় চোখে দেখলে বুক ঠুকে বলা যাবে না? তাই মেয়ারাজে যাওয়ার দুটি কারণ আমি আপনাদের বুঝিয়েছি, বুঝতে কারোর অসুবিধা? সম্মানিত ভাইরা আমার, এরপরে আমার ঘটনা প্রবাহ বলা লক্ষ্য নয়, লক্ষ্য তার থেকে শিক্ষাগুলো আমার এই ছেলেদের কাছে, ভাইদের কাছে ব্যক্ত করে। প্লেন ঘটনা, তা থেকে এই শিক্ষা নেওয়ার মূল্য অনেক বেশি। মহান আল্লাহ কোরআন শরীফে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন ওই আল্লাহর জাত পবিত্র, ওই আল্লাহর জাত পবিত্র যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় কাবা বাইতুল্লাহ থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন। এটাই হলো কোরআন শরীফের 15 পারা আর সূরা বনী ইসরাঈলের একদম প্রথম আয়াত। কি বলছে? মানে ওই আল্লাহর জাত পবিত্র যিনি তার বান্দা মুহাম্মদকে রাতের বেলায় কাবা বাইতুল্লাহ থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছেন। আমি আপনাকে একটু আগে বলেছি, এই নিয়ে যাওয়াটাকে যে অস্বীকার করবে সে কি হবে? কাফের। কারণ এটা কোরআন থেকে প্রমাণিত। ভাই এখন একটা প্রশ্ন রয়ে যায় যে নিয়ে গেছেন কিসে করে? রাস্তাঘাট তো নেই, দ্রুতগামী যানবাহন নেই, পথটা 600 মাইল। ভাই সেখানে হাদিসে এসছে যে জিবরিল আমিন রসুলের কাছে একটা যানবাহন এনেছিলেন, যে যানবাহনটার হাদিসের নাম হলো বোরাক। কি নাম? বোরাক। বয়স রায়কার ক, বোরাক, অথবা কেউ বয়াকার দিয়েও বলে বোরাক, ওকার দিয়েও বলে বোরাক। এই বোরাক শব্দটি আরবি এর ধাতুগত শব্দ হলো বারকুন, বয়াকার র কয়শ দন্তান্ন বারকুন, এর মানে হলো বিদ্যুৎ। কি মানে? বিদ্যুৎ। কত মনে থাকবে? হ্যাঁ ভাই আপনারা যারা যাই হন শিক্ষিত ছিল তো কিছু আছেই। জি, তো এই বোরাক শব্দটির অর্থ হলো বিদ্যুৎ। সংক্ষিপ্ত কথায় বলা যায় যে যানবাহনটাকে আল্লাহ তার নবীকে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন, ওই যানবাহনটার গতি হলো বিদ্যুতের গতি। সবাই মিলে আরেকবার বলা যাবে না? বিদ্যুতের গতি আপনারা জানেন বলে আমার ঠিক মনে হয় না, হয়তো শিক্ষিত ছেলেরা জানতে পারে, আমি ভালো জানি না বাবা, তবে যা জানি সেটাই আপনাদেরকে শেখাচ্ছি। বিজ্ঞানীরা বলেছে যে বিদ্যুতের গতি, আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। কার কথা বলেছি? কার কথা? বিজ্ঞানীদের কথা। গল্প শুনে বলছি না, বই পড়ে বলছি। কেউ দেখতে চাইলে বই দেখিয়ে দেবো, সময় থাকলে এখানে বসে দেখিয়ে দিতে পারবো, সময় নেই সেটা ভিন্ন জিনিস। কত বলেছি বলে? 1,86,000 মাইল বিদ্যুতের আলোর 1 সেকেন্ডের গতি। আল্লাহু আকবার। এবার একটু বলবেন, শান্ত হন, আর একটু বোঝাবো ইনশাল্লাহ, যা একটু জানি একটু বোঝাবো। ভাই এখন 1,86,000 মাইল যদি 1 সেকেন্ডে গতি হয়, এবার একটু বলুন দিন। রসুল্লাহকে জিজ্ঞেস করা হলো যে হুজুর আপনাকে যে যানবাহনটা আল্লাহ দিয়েছিলেন তার গতি কীরূপ? তো রসুল বললেন তার একটা ধাপ হলো মানুষের দৃষ্টি খোলা পথে যত দূর যায় তত দূর তার একটা ধাপ। কত দূর হতে পারে?
হ্যাঁ অনেক, এই পর্যন্তই বলতে পারি। আর আমি অনেকটা আপনাদের একটা সীমা দিচ্ছি, একটু মন দেন। আচ্ছা বলেন তো, এই ধ্রুবতারা আকাশে কোন আকাশে থাকে? এই রে না, প্রথম আকাশে। কোন আকাশে? উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, কোন দিকে? যাই হোক, ধ্রুবতারা ওঠে উত্তর আকাশে, ও পশ্চিম দক্ষিণে নয়। আর ওই ধ্রুবতারাটা বিজ্ঞানীরাও দেখে, আমরাও দেখতে পাই, আমরাও দেখতে পাই ধ্রুবতারা। এবার তো ব্রেনটা এবার হ্যাং হয়ে যাবে। বিজ্ঞানীরা বলছে যে এই ধ্রুবতারা প্রথম আকাশে অবস্থান করছে 47 আলোকবর্ষ দূরে। বাংলাটা ওই যেটুকুনি বলেছি ওইটুকুনি মুখস্থ করুন, তাহলে পরেরটা বুঝতে পারবেন। কি বলেছি? কি বলেছি? 47 আলোকবর্ষ দূরে। বাংলাটা হয়েছে মাথায়? এবার একটু ভাঙা বুঝুন ভাই। ইসলামের বক্তব্য হলো, একজন ব্যক্তি যদি খেয়ে, ঘুমিয়ে, পেশাব করে, পায়খানা করে, নামাজ কালাম পড়ে বাকি সময়টা মাঝ গতিতে ধাপ ফেলে হাঁটে, তাহলে একটা মানুষ এক বছরে চলতে পারে 6480 মাইল। কত? 6480 মাইল। এটা হলো মানুষের চলার গতি, মানুষের। এটা হলো সাধারণ বৎসর। আর ওই ধ্রুবতারা অপেক্ষা করছে 47 আলোকবর্ষ দূরে। ওই হিসাবটা পারলেন? একদম সহজ হিসেব, শুধু অঙ্ক গুনতে পারলেই হবে। জি ভাই, 1,86,000 সঙ্গে প্রথমত 60 গুণ দিলি যে অঙ্কটা বেরোবে ওটা 1 মিনিট। ওর সঙ্গে 60 গুণ দিলি বেরোবে 1 ঘন্টা। ওর থেকে 24 গুণ দিলি যে অঙ্কটা দাঁড়াবে ওইটা 1 দিনের গতি। কার? আলো। ওর সঙ্গে 365 গুণ দিলি বেরোবে 1 বৎসর। ওর সঙ্গে 47 গুণ দিলি যে অঙ্কটা বেরোবে ওইটা হলো 47 আলোকবর্ষ। বেরে না উঠে যাবে। ক্যালকুলেটর তো খুচরো মাল, কম্পিউটারের ফিগারেও আসবে না, আর চার্টার অ্যাকাউন্টারও বলতে পারবে না, অথচ বিজ্ঞানীরা এই অঙ্ক বলেছে। এখন বলুন, জি আমরা জমিনে দাঁড়িয়ে ওই ধ্রুবতারা দেখতে পাচ্ছি, বিজ্ঞানীদের এই হিসাব অনুযায়ী 47 আলোকবর্ষ দূরে রয়েছে ওই বিজ্ঞানী, ওই ধ্রুবতারা। আমার নবী বললেন, আমাকে আল্লাহ যে বোরাক করে নিয়ে গেছেন তার একটা ধাপ যতদূর মানুষের দৃষ্টি যায় তত দূর। তার মানে আমাদের দৃষ্টি ধ্রুবতারা পর্যন্ত যাচ্ছে। বলো তাহলে ওই যানবাহনের দৃষ্টি এই ধাপ। সুবহানাল্লাহ একটু চিল্লে বলবেন। আমি বলো বোঝাচ্ছি রসুলের মেয়ারাজ, আর বোঝানোর জন্য পাশে এনেছি বিজ্ঞানীদের যুক্তি, বিজ্ঞানীদের তথ্য। সম্মানিত ভাই আমার, যদি কেউ মনে করেন হুজুর আজকে বোধহয় আজগৈবি কথাটা বলছে, আমার কাছে দেখতে হবে না, আমি বইয়ের ঠিকানা দিচ্ছি, আপনি পড়ে নেন, পড়েন। বৈজ্ঞানিক মোহাম্মদ 3য় খণ্ড, বাংলাদেশের জাপানে বৈজ্ঞানিক ডক্টর নুরুল ইসলাম সাহেবের লেখা, খোঁজ করে পড়ুন, নাহলে আমার কাছে আসে পড়তে পারবেন। কিছু বুঝতে পারলেন কি আমার বক্তব্য? আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে রসুলুল্লাহকে যে দ্রুত যানবাহনে নিয়ে যাওয়া হয়েছে, সে যানবাহনের জমিনে চলাও লাগে না, রকেটের গতিও তার কাছে ফেল কি না? রকেট অত দূরে যায় না, তো রকেট অত জোরেও যায় না, অত দূরেও যায় না। সম্মানিত ভাই, প্রিয় নবীকে আল্লাহ ওই যানবাহন করে নিয়ে গেছেন। কোনো বৈজ্ঞানিকরা বলেছেন যে এই রসুলুল্লাহর মেয়ারাজ সম্পন্ন হয়েছে জমিন থেকে যাওয়া আর আসা মাত্র 27 মিনিটে। আর বিজ্ঞানীদের বক্তব্য, যে সফর নবী করেছেন ওই সফর করতে এমনি সময় লাগার কথা 27 বছর। সুতরাং আমি ওই জন্য বলেছি আমাদের ব্রেন কাজ করবে না, কিন্তু বিশ্বাস করা ছাড়া গতিও নয়। সম্মানিত ভাইয়ের আমার, নাম্বার 3 আর একটা কথা বলি, মনে রাখুন আমরা এই পৃথিবীতে বাস করছি। ছেলেরা ভালো জানে, শিক্ষিত ছেলেরা, এখান থেকে 52 মাইল পর্যন্ত বায়ুমণ্ডল পাওয়া যায়, অক্সিজেন পাওয়া যায়। 52 মাইলের উপরে সব গ্যাস। বিজ্ঞানীরা বলেছেন হিল্টন, কিপটন, এই সমস্ত গ্যাসীয় পদার্থ 52 মাইল উপর থেকে ভরা। আর ওই এরিয়াতে যে যাবে, যে প্রাণী যাবে, তার মৃত্যু অনিবার্য। 1961 সালে যখন নাসা বিজ্ঞানীরা গ্যাগারিনকে চাঁদে পাঠিয়েছে,
জি, শুধু তার প্রোটেকশনের জন্য কয়েক কোটি টাকা খরচ হয়েছে। অথচ আমার নবী স্বাভাবিক এই জড় জগতের মানুষ, অক্ষত আল্লাহ নিয়ে গেলেন, অক্ষত ফেরত পাঠালেন। আর একটু চিল্লে বলো, 10 পয়সা পার্থিব পয়সাও খরচ হয়নি, আর আমার নবীর দেহের কোনো প্রতিক্রিয়াও পড়িনি। এ খেলা কার? জোরে বলুন কার? সম্মানিত ভাইরা, তো আমি আপনাকে বোঝাতে চাইছি, এর পরেরটা বুঝুন। পরেরটা হলো, ভাই আমাদের দেশে একদল মানুষ রয়েছে, বাংলাদেশেও রয়েছে, যাদের চিন্তা চেতনা হলো যে রাসূলুল্লাহর মেয়ারাজ ছিল স্বপ্ন। কি ছিল? স্বপ্ন। যদিও ইমাম বুখারী বলেছেন রুইয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীদের স্বপ্নটাও আল্লাহর পাঠানো ওহির মতো, ওহির সমতুল্য। সুতরাং আমাদের এলো থেলো কোনো মানুষের স্বপ্ন আর একজন নবীর স্বপ্ন আকাশ পাতালের পার্থক্য, ঠিক না? একটা প্রমাণ নেবেন, কত উন্নত প্রমাণ একটা বুঝুন। যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামী নির্দেশে একটা মানুষকে হত্যা করা যায় 3টি কারণে। কটা বলেছি বাবা? ফালুক ফুলুক করতেছেন তো? ফালুক ফুলুক করেন, ভালো মনে থাকবে। ওয়াজ কি বলেছি? কিসের? ইসলামী নির্দেশে একটা মানুষকে হত্যা করার 3টি কারণ। নাম্বার 1, ইরতিদাদ আনিল ইসলাম, মুসলমান থাকতে থাকতে অন্য ধর্মে চলে যাওয়া। ওই লোকটার ইসলামী রাষ্ট্রের বিধান হলো তাকে ধরো, মার্ডার করো। নাম্বার 2, জিনা বাহাদাল ইহসান, বিবাহিত হওয়ার পরে ব্যভিচার করা। যে বিয়ের পরে ব্যভিচার করেছে ওর শাস্তি মার্ডার, অন্য কোনো শাস্তি নেই তার। চটচাপ্পড় কিল চড় ঘুষিয়ে সব কেস নিয়ে কোমর পর্যন্ত পোতো পাথর মেরে মেরে যতক্ষণ না মারে মারতে থাকো, মরে গেলে ছেড়ে দাও। নাম্বার 3, কতলুন নাফস বেগাইরি নাফস, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা যে করে তাকে মার্ডার করে দাও। কটা হলো? বোঝাতে পেরেছি? এবার আপনার একটা উত্তর দেন তো, যেটা দেওয়া আপনাদের জন্য সম্ভব। আচ্ছা, নবী ইসমাইল আলাইহিস সালাম এই 3টে অপরাধের একটাও করেছিলেন? ভেবে বলছেন না না জেনে বলছেন? যেটা বলেছেন ওটা ঠিক, কিন্তু আমি এই জন্যই বলছি ওই জানাটা মজবুত করেন। হারগিজ নবী ইসমাইলের এই 3টি অপরাধের একটিও। অথচ হযরত নবী ইব্রাহিম তাকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে হাত ধরে হাতে ছুরি নিয়ে চলে গেলেন মিনার মাঠে তাকে জবাই করার জন্য। অথচ এই 3টে একটা অপরাধও তিনি করেননি। এখন এই যে জবাই করতে নিয়ে গেলেন, তাহলে কি তিনি তার বেটাকে বিনা অন্যায়তে হত্যা করতে গেলেন? এর পিছনে ছিল তার দেখা একটা স্বপ্ন। কি ছিল? কি ছিল? তিনি কোনো এক সকালবেলা ঘুম থেকে উঠে বেটাকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও বাবা ছেলে, আমি স্বপ্নের ভিতরে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করছি। ফানজুর মাজা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি বলো? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বলে ও আব্বাজান, আপনার প্রতি যে আদেশ হয়েছে ওটা আপনি বাস্তবে পরিণত করুন। তাহলে বাপ যাচ্ছে ছেলেরে জবাই করতে স্বপ্ন দেখে, আর ছেলে বলছে যে আদেশ হয়েছে। কথাটার মার পেশ বুঝুন। আব্বা বলছেন আমি স্বপ্ন দেখেছি, আর ছেলে বলছে আপনার কাছে যে আদেশ হয়েছে। দুটো শব্দ এক। তার মানে থেকে প্রমাণিত হচ্ছে ওই স্বপ্নটাই হলো আল্লাহর পক্ষ থেকে আদেশ। অতএব নবীর দেখা স্বপ্ন আর আমাদের মতো সলিমুদ্দিন কলিমুদ্দিন দেখা স্বপ্ন আকাশ পাতালের পার্থক্য। যদি স্বপ্ন আদেশ নবীর জন্য যথার্থ ওহির মতো না হতো, তাহলে নবী ইব্রাহিমের পক্ষ থেকে বেটাকে মারতে যাওয়া হারাম হতো। ঠিক না ভুল? কথা বোঝাতে পেরেছি প্রিয় ভাই আমার? এবার বলি, যারা বলছেন রাসূলুল্লাহর মেয়ারাজ স্বপ্ন, আমরা প্রথমত তাদের জবাবে বলি, নবীর স্বপ্ন হলেও সেটি জিবরাইলের আনা ওহির মতো, সুখানা ওখানে ফাঁক ফোকর খোঁজার কোনো জায়গা নেই। ফাঁক ফোকর খোঁজার কোনো জায়গা নেই। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কখনোই নবীর স্বপ্ন কখনোই আমাদের মতো যেমন নয় তেমন মনে রাখা দরকার। নবীকে আল্লাহ মেয়ারাজে নিয়ে গেছেন সশরীরে এবং ঘুমন্ত অবস্থায় নয়, জাগ্রত অবস্থায়।
আর একটু চিল্লে বলুন। এটাই গোটা পৃথিবীর সুন্নতুল জামাতের মানুষদের আকীদা। এর বিপরীতে যারা মত ধারণ করে তারা সুন্নতুল জামাতের অন্তর্ভুক্ত নয়। তাই সেই ইউটিউবে তাকে আপনি যত বড় আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন দেখুন, সে সুন্নতুল জামাতের বাইরে। এই কথা মনে থাকবে না ভুলে যাবেন? কথা বলেন, কথা বলেন। আরে বাবা, এই কথার ভিতরে আপনার ঈমান লুকিয়ে রয়েছে, এর মধ্যে আপনার ঈমান লুকিয়ে রয়েছে যে নবীর মেয়ারাজকে আপনাকে বিশ্বাস করতে হবে সশরীরে। আরেকটা কি বলেছি? হ্যাঁ, ওইটা বলুন। সশরীরে এবং জাগ্রত অবস্থায়। ঘুমন্ত হলে স্বপ্ন হতো যে রসুল তার বাড়িতে ঘুমিয়ে আছেন আর জাহান্নাম সব বেরিয়ে এসেছেন। ব্যাপারটা এমন নয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে আল্লাহ পাক তার নবীকে সশরীরে এবং জাগ্রত অবস্থাতেই মেয়ারাজে নিয়ে গেছেন। কারণ আগে বলেছি, একটা হলো দুনিয়ার দৃষ্টিতে তার দুঃখ বেদনার্ত মনটাকে সান্ত্বনা দেওয়া, বলেছি না? 2 নম্বর বলেছি জান্নাত জাহান্নামকে সচক্ষে দেখিয়ে দেবো। নাম্বার 3 আর একটা কথা বুঝুন ভাই, সারা পৃথিবীর মানুষগুলো মৌলিক মাটির উপাদানে তৈরি। কিসের উপাদানে? শয়তান আগুন দিয়ে তৈরি, ফেরেশতা নূর দিয়ে তৈরি। 3টে হয়ে গেল। শয়তান কিসের? আগুনের। ফেরেশতা কিসের? নূরের। মানুষ কিসের? ভাই তাহলে মৌলিক উপাদান মানুষের মাটি। নবী পৃথিবীতে এসছেন মানুষ আকারে, মানুষের রূপ নিয়ে, মানুষের মতো অঙ্গ নিয়ে, এবং মানব সমাজেই 63 বছর কাটিয়েছেন, ঠিক না? ফলে গোটা পৃথিবীর একদল মানুষের বদ্ধ ধারণা নবী মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। কত বোঝা গেল? আর একদল মানুষের ধারণা নবীর মৌলিক উপাদান নূর। এ নিয়ে এখন বিরাট তোলপাড় হচ্ছে সারা পৃথিবীতে। যারা ইউটিউব চালায় তারা ভালো খবর রাখে, ব্যাপক পরিমাণ। ভাই আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা এই প্রসঙ্গে শুধু শিখিয়ে দিই। বাইতুল মুকাদ্দাস থেকে রাসূলুল্লাহকে নিয়ে গেছেন। তো রসুল বাইতুল মুকাদ্দাসে গেছেন ওই বোরাকের পিঠে চড়ে, সমতল এভাবে সোজা কাবা শরীফ থেকে উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস। প্রতিমধ্যে যা দেখেছেন, বলার অবকাশ নেই। বাইতুল মুকাদ্দাসে পৌঁছেছেন, যানবাহনটাকে সেইখানের একটা পাথরের ছিদ্রে বেঁধেছে। এটাও একটা রহস্যজনক জ্ঞানের জিনিস। ভাই যত নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তারা জীবনের একদিন না একদিন বাইতুল মুকাদ্দাসে গেছেন বলে ঐতিহাসিকরা লিখেছেন। আগে তো বলেছি বাবু, তখন এরোপ্লেনও ছিল না, আর দ্রুতগামী কোনো যান্ত্রিক যানবাহন বলতেই এই আল্লাহর সৃষ্টি প্রাণী, গাধা, উট, ঘোড়া, এরাই। তো যত নবী গেছেন সকল নবীরা সেই পাথরের ছিদ্রে তাদের যানবাহনটাকে বেঁধেছে। বোঝা গেল? হ্যাঁ, আমার নবীর পূর্বে ছিলেন ঈসা নবী আলাইহিস সালাম। তিনি যখন গেছেন গাধার পিঠে চড়ে, তিনিও যে তার যানবাহনটা ওই ছিদ্রে বেঁধেছেন। বোঝা গেল? তিনি এসছেন, তার মতন তিনি বিদায় নিয়েছেন। এখন এই হযরত নবী ঈসার ওই পাথরের ছিদ্র থেকে যানবাহন খুলে নিয়ে যাবার পর থেকে আমার নবী পর্যন্ত 600 বছরের ঊর্ধ্বে কেটে গেছে। কত? 600 বছরে ওখানে আর কোনো নবীও যায়নি, ওই ছিদ্রে কেউ আর যানবাহনও। কিন্তু একজন খ্রিস্টান পাদ্রী, সে বেটা পূর্ববর্তী কিতাবগুলোকে গবেষণা করে বুঝেছে যে আখিরি জমানার যিনি নবী তিনি একদিন এই বাইতুল মুকাদ্দাসে আসবেন। আর ওই ধান্দায় সে বেটা পাশে একটা ঝুপড়ি করে কাটাচ্ছেন। তার বড় শখ, আখিরি জমানার নবীর সঙ্গে আমি একবার সাক্ষাৎ করব। আর একটু মন খুলে বলেন। আমরা বলি কপালে নি, তার কি করা যাবে? যা দোষ হয় সব কপালের, তাই না? জি, আর সত্যিও বেচারার কপালে নেই। রসুল যে রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে গেছেন 26শে দিবাগত এরকম 27শে রজবের রাতে, ঘটনাচক্রে ওই খ্রিস্টান পাদ্রীর সেদিন সেখানে আর থাকা হয়নি। আচ্ছা বলেন তো, 610 বছর ধরে যে বোরটা, যে ছিদ্রটায় ধুলো বালি জঞ্জাল পড়েছে, সে বোর আর আছে? ঢেকে গেছে পুরো। আমাদের গৃহ বাংলায় বলতে হয় বুঝে গেছে। কত বোঝা গেল? ওই পাদ্রীর বিশ্বাস এই ছিদ্র, বোঝা ছিদ্র
ফ্রেশ হবে যখন আখেরি পয়গম্বর মুহাম্মদ এখানে এসে তার যানবাহনকে বাঁধবেন। বেচারা সে রাত্রিতে নেই, সকালবেলায় টেনশন ওটাই যে আখিরি জমানার পয়গম্বরের সাক্ষাৎ নেব। সকালবেলা এসে যখনই দেখেছেন যে আল্লাহু আকবার, সেই ছিদ্র ফ্রেশ পরিষ্কার একদম, সঙ্গে সঙ্গে লোকটা অজ্ঞান হয়ে গেছে। এখন পাশের মানুষেরা তাকে ধরাধরি করে সেবা শুশ্রূষা দিয়েছে। ধাতস্থ হওয়ার পরে, জ্ঞান পাওয়ার পরে কেঁদে ফেললেন। সকলে বললেন কি ব্যাপার, আপনি এই ছিদ্র দেখে হতাশ হলেন কেন? উনি বললেন আমি এতদিন এখানে অবস্থান করছি অন্য কোনো কারণে নয়, আখরি পয়গম্বরের সাক্ষাৎ নেব, তাই আমি বড় দুর্ভাগ্যবান। গত রাত্রি তিনি এখান থেকে সফর করে চলে গেছেন। কি করে বুঝলেন? তখন উনি ওই কথাটা বললেন যে এই ছিদ্রে কোনো নবী ছাড়া অন্য কারোর যানবাহন বাঁধার রেকর্ড নেই ইতিহাসে। আমি জানি এখানেই এসে যানবাহন বাঁধবেন আখরি পয়গম্বর। আজকে যখন দেখছি ছিদ্রটা ফ্রেশ, তার মানে তিনি তার যানবাহন এখানে বেঁধে কাজ মিটিয়ে চলে গেছেন। ভাই না পড়ে আমাদের কাছে হয়ে গেছে সব ঝাপসা স্বপ্ন। যারা পড়েছে তারা কত দূর গভীরে পৌঁছেছে দেখুন। সম্মানিত ভাইরা, রসুল বলেছেন আমাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো, আমি সেখানে যে দেখছি আমার পূর্বেকার সমস্ত নবী সব গত হয়ে গেছে। না হয়নি? আরে বাবা, নবীরা কবরে জিন্দা। জি, আল আম্বিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের কবরে জিন্দা। সুবহানাল্লাহ। জি, অতএব আমার নবীর পূর্বেকার সমস্ত নবী পরলোকগত। রাসূলুল্লাহ যে বাইতুল মুকাদ্দাসে দেখছেন তার পূর্বেকার 1 লক্ষ, ভিন্ন মতে 2,23,999 জন পয়গম্বর রুহানি হালাতে সব ওখানে ওয়েট করছে আমার রাসূলকে ওয়েলকাম জানানোর জন্য। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এর পিছনে রহস্য হলো আমরা সারা জীবন শুনে এসেছি আমার নবী মানবের নবী, দানবের নবী, মানবের সর্দার, দানবদের সর্দার। একথা শুনেছি তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ সকল রাসূলদের নেতা তিনি। শোনেননি কোনোদিন? হ্যাঁ, তো আমার নবীর যুগে তো একজন নবীও ছিলেন না, ছিলেন কি? তাহলে তাদের নেতা ইনি, এটা কি করে প্রমাণ হবে? তো যে প্রমাণটা আছে কেতাবপত্রে ওটা তো রইল থিওরিক্যাল, ওটা পুঁথিগত। আমার আল্লাহ আমার নবীকে মেয়ারাজের জন্য নিয়ে যেতে বাইতুল মুকাদ্দাসে হাজির করালেন আর অন্য নবীদের রূহগুলোকে হাজির করিয়ে দিলেন। রাসূল বলছেন কদ আম্মুনি, সমস্ত নবীদের রূহেরা সবাই আমাকে দাবি করে ইমাম বানালো। আর একটু চিল্লে বলে, ইমাম শব্দের অর্থ হলো অগ্রণী। ইমাম শব্দের সাহিত্যিকদের শব্দের অর্থ হলো অগ্রণী, যিনি আগে থাকেন তার নাম ইমাম। মানে আমাদের ইমাম নামাজ পড়ে কি পিছনে দাঁড়িয়ে? ইমাম সামনে, পিছনে মুক্তাদি। তা রাসূলকে যখন তারা ইমাম বানালেন, তাহলে সমস্ত আম্বিয়া কেরামেরা প্রমাণ করিয়ে দিলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পুঁথিগতভাবে যেমন নেতা, আজকের কার্যত বাস্তবে আমরা আপনাকে নেতা বলেই আপনার পিছনে ইক্তেদা করে নিলাম। সম্মানিত ভাইরা, রাসূল মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য ওখানে আল্লাহ নিয়ে গেছেন। রুহের নবীদের রুহের সঙ্গে রাসূলের সাক্ষাৎ ঘটিয়েছেন। 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। রাসূলের বাইতুল মুকাদ্দাসের সফর শেষ, চললেন ওখান থেকে ঊর্ধ্ব আকাশ, সেই যানবাহনের সঙ্গে জিবরিল পৌঁছালেন 7 তবক আসমানের ঊর্ধ্বে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার অর্থ হলো কোনো প্রান্তের কুল গাছ। প্রান্ত কেন মানে ধার, আমরা যারা সোজা করি, জি ওটাই হলো এই নিচের থেকে যারা উপরে ওঠে আর উপর থেকে যারা নিচে নামে, ওটা হলো তার বর্ডার। কথা বোঝাতে পারলাম? উপরের ফেরেশতারা ওই পর্যন্ত আসবেন আর নিচের দায়িত্বশীল ফেরেশতারা ওই পর্যন্ত যাবেন। জিবরিল আমার নবীকে ওই পর্যন্ত নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার দায়িত্ব শেষ। রাসূল বললেন তার মানে? বললেন আমি আর আপনার সঙ্গে থাকবো না। তো প্রিয় নবী বললেন অজানা জায়গা, অচেনা, আমি কিছুই জানি না, আপনি আমার সঙ্গে ছিলেন, আপনি থাকবেন না? বলে দেখুন এই পর্যন্ত আল্লাহ আমার আনতে আদেশ করেছেন, এনে দিলাম, বাকি আপনাকে কি করে নিয়ে যাবেন ওটা আল্লাহর, আমার নয়। তো রাসূলের আবেদনে জিবরিল আমিন বলেই ফেললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেতে বলছেন, কিন্তু আপনি জানেন কি আমি এই বর্ডারটাকে যদি অতিক্রম করি আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। এবার বলেন ফেরেশতা কিসে তৈরি? তাহলে নূরের তৈরি ফেরেশতা আল্লাহর নূরের তাজাল্লিতে পুড়ে যাবেন। জি, আর আমার রাসূলের জন্য আল্লাহ পাঠিয়ে দিলেন জান্নাত থেকে একটা মখমল, আরবি নাম হলো রফ। রফ 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 বাংলা
জি রসুল তাতে বসলেন, সোজা রফরফ নিয়ে চলে গেল একদম আরশ আল্লাহর দুয়ারে। আপনারা বলুন তো এবার, এই নবী নূরের না মাটির যে তর্ক যে জায়গায় করছে করুক, আমি কারোর সঙ্গে তর্ক করতেও চাচ্ছি না। জি আমি শুধু এইটুকু আপনাদের একটা কনসেপশন, একটা ধারণা দিতে চাচ্ছি। ভাই যদি রসুলকে বলি মাটির তৈরি, তাহলে বলতে হবে যে রসুল মাটির তৈরি হলো, যদি ধরেও নেই তাহলে তার ওই মাটিকে এমন পাওয়ার দিয়েছেন যেখানে নূরের তৈরি ফেরেশতা যেতে পারে না, সেখানে মাটির তৈরি নবী মুহাম্মদ চলে যায়। ঠিক না বলুন? আর যদি বলি যে রাসূলুল্লাহ নূরের তৈরি, তাহলে সেক্ষেত্রে বলতে হবে জিবরাইল নূরের তৈরি, তাহলে জিবরাইলের নূর উপাদানের পাওয়ার যত, আমার রসুলের নূরের উপাদানের পাওয়ার তার থেকে অনেক বেশি। ঠিক না বলুন? এখন বিতর্ক করে রসুলকে কে কিসে বানাবে ওটা পরে থাকে, কিন্তু এই কথাটা তো মার পেয়েছে নেই। জিবরাইল জাননি রসুল গেলেন অক্ষত, একটা লোম পর্যন্ত তার ক্ষতিগ্রস্ত হয়নি। সুবহানাল্লাহ। আর জিবরাইল বললেন আমি আল্লাহ তাজাল্লিতে পড়ে যাব। সম্মানিত ভাইরা, আমার রসুলুল্লাহকে নিয়ে গেলেন আমার আল্লাহ আরশ আল্লাহতে। জি সেখানে একটা কথা আছে, যদিও এক শ্রেণীর লোকেরা কথাটাকে মানেন না, কিন্তু কথাটা তাফসীরে রুহুল বায়ানে লেখা রয়েছে। কি সেটা? হযরত নবী মুসাকে যখন আল্লাহ ডেকেছিলেন তুর পাহাড়ে যাওয়ার জন্য, তো মুসা নবী তুর পাহাড়ে জুতো পরে উঠেছিলেন। কোরআন শরীফ আল্লাহ বলেছেন সূরা তাহার ভিতরে, ফাখলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই নবী মুসা জুতো খোলো, জুতো খোলো, তুমি যে জায়গাটায় এসেছো এটা একটা পবিত্র উপত্যকা, এখানে জুতো পরে ওঠা যায় না। সুবহানাল্লাহ বলে। ভাই আমার নবীর মুসা নবীর কথা মনে পড়লো যে মুসা নবী জমিনের একটা পাহাড়ে উঠতে গেলেন, আল্লাহ জুতো খোলালেন, আর আমি আসছি আল্লাহর আরশ মহল্লায়, জুতো পরে যাওয়াটা কখনো সমীচীন বা বুদ্ধিমানের কাজ হবে না। উনি জুতো খুলতে গেলেন, তাফসীরে রুহুল বায়ানিতে লেখা রয়েছে, আল্লাহ বললেন এই জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, আমার রসুল তুমি জুতো খুলো না, জুতো পরে আমার আরশ মহল্লায় উঠো। যদিও এক শ্রেণীর আলেমেরা এই কথাটাকে বাতিল বলে গণ্য করতে চেয়েছেন, যার জন্য আমি কিতাবের নামটাও বললাম। তাফসীরে রুহুল বায়ানিতে এই আয়াতের তাফসীরে এই কথা লেখা আছে। প্রিয় ভাই আমার, আচ্ছা এতে যদি রসুলের সম্মান বাড়ে তাহলে অযথা হিংসা করার কোনো দরকার নেই। আচ্ছা কি জি, আল্লামা জারকানি লিখেছেন যে আল্লাহর আরশ মহল্লাটাও নবী পাকের নূরের একটা অংশে তৈরি। তাহলে যদি আল্লাহর আরশ মহল্লা আল্লাহ নবীর নূরের অংশ দিয়ে তৈরি করেন, সেই নবী জাতিগতভাবে তিনি পৌঁছাবেন, তাহলে জুতো খোলার প্রয়োজন হয় কি? ছাড়ুন। এরপরে আমরা নামাজে যেটা পড়ে থাকি প্রথম বা শেষ বৈঠকে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরের অংশ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরের অংশ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সমস্ত নামাজি ভাইরা মায়েরা নামাজের সূরা দোয়া কালামগুলো পূর্ণ ব্যবহার করেন, তাদের তো এই আত্তাহিয়াতু নামে এই দোয়াটা মুখস্থ আছে না? নয়, আমরা প্লেন বলি আত্তাহিয়াতু। যে হাদিসের শব্দে এটাকে বলা হয় তাশাহুদ। মানে বলার অবকাশ নেই, যদি কারোর মানে জানতে ইচ্ছা হয় বসে ডুজরির নামাজ শিক্ষাতে মানে লিখে দেওয়া আছে, কেউ নিজে পড়ে নিতে পারেন, কেউ ইমাম সাহেবকে ধরে বলতে পারেন হুজুর একটু পড়েন দিন, মানেটা শুনি। সহজ রাস্তা বললাম। যাই হোক, তো এই যে কথোপকথন আল্লাহর সঙ্গে নবীর হয়েছে, আমাদের একটা ধারণা ত্যাগ করতে হবে যে মেয়ারাজে যেও আমার নবী আল্লাহকে সরাসরি দেখতে পাননি। জাগ্রত অবস্থাতে পৃথিবীতে কেউ আল্লাহকে দেখতে পাননি। যত দেখার কথা কিতাবে লেখা আছে সবগুলো স্বপ্ন। কি বলছি বাবা? আমার রসুল আল্লাহকে দেখেছেন বলে হাদিস শরীফে আছে। হযরত ইমাম আজম আবু হানিফা আল্লাহকে দেখেছেন বলে তার জীবনীতে আছে। হযরত ইমাম শাফি আল্লাহকে দেখেছেন বলে কিতাবে আছে। হযরত পীর হাসান বসরি আল্লাহকে দেখেছেন বলে কিতাবে আছে। সবগুলো কি বলেছি? সব। তাহলে রসুল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে আমার নবীর কথা হয়েছে পর্দার ব্যবধানে, পর্দার ব্যবধানে। এরপর আমার আল্লাহ আমার নবীকে তার উম্মতদের জন্য দুটো উপহার দিয়েছেন। একটা উপহার হলো নামাজ, আর একটি উপহার হলো রোজা। কটা উপহার? কেউ হয়তো বলবে, আমার ছেলেরা বলবে হুজুর আপনি উপহার বলছেন, উপহারে মানুষ পেলে খুশি হয়, আর এই নামাজ রোজা পেয়ে তো আমরা দগ্ধ হয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ। ওতে কষ্ট, ওতে সময় নষ্ট, ওতে পয়সা করি রোজগারে ঘাটতি, এটা মনে হয় না?
আরে বাবা, আমার আল্লাহ বলেছেন কোরআনে, ওয়ামুর আহলাকা বিসসালাত, ওগো নবী তুমি তোমার পরিবারকে নামাজ পড়তে আদেশ করো, ওয়াসতাবির আলাইহা। আর নামাজ পড়তে গেলে যে কষ্টটা হয় ওটা ধৈর্য ধরতে বলো, যে সময় নষ্ট হয় ওর জন্য ধৈর্য ধরো। আর একটা জিনিস হতে পারে, নামাজ পড়তে গেলে তোমার রোজগারের কিছু ঘাটতি। ধরুন একটা দোকানদার মানুষ নামাজ পড়তে গেলে তার দুটো খরিদ্দার কেটে দিতে পারে। একজন চাষি মানুষ জুমার দিন নামাজ পড়তে যাবে, দি এক কাটা জমি রোয়া আমাকে, রুতি গেলি নামাজ যায়, আর নামাজ পড়তে গেলে আবার কালিমা মেটে জাতি হয়। এই ভুল বলছি না ঠিক বলছি? জি। তো আল্লাহ এক কথায় বললেন, বান্দারে লা নাসালুকা রিজকান, আমার রিজেক লাগে না, আমি তোদের কাছে চাইও না, বরং নাহনু নারযুকুক, আমি তোদের রিজেক দেই। তাহলে তোরা আমার হুকুম নামাজ পালন করবি, তাতে রোজিতে রোজগারে ঘাটতি পড়বে, টেনশন তোর আসছে কেন? তুই তো পালন করবি আমার হুকুম রে, তাহলে তোর ঘাটতি পূরণ তো আমি আল্লাহ করে দেবো, তাহলে তোর ঘাটতি টেনশন তুই কেন নিচ্ছিস? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এবার যে নামাজ কি করে উপহার হয়। আয়াত পড়ে আর হাদিস পড়ে বলার সময় নেই, আমি বাঙালি ছেলেদের মাথায় বাংলায় ঢুকিয়ে দেওয়ার জন্য চটচট বলছি। নাম্বার ওয়ান, ভাই নামাজ পড়তে গেলে দেহ পবিত্র করতে হয়। নামাজ পড়তে নিজের দেহের শুচিতা লাগে, গোসল উজু। নামাজ পড়লে নিজের মন পবিত্র হয়। নামাজ পড়লে সময়ের চেতনা বাড়ে। নামাজ পড়লে বিনয় নম্র হওয়া যায়। নামাজ পড়লে পরে রুজি দেন আল্লাহ। নামাজ পড়লে পরে ভয় থেকে নিরাপত্তা পাওয়া যায়। নামাজ পড়লে পরে বিপদে সাহায্য পাওয়া যায়। নামাজ পড়লে পরে মরণ সহজ হয়। নামাজ পড়লে পরে কবরের আযাব থেকে বাঁচা যায়। নামাজ পড়লে পরে হাসরের দিনে আরশের নিচে জায়গা পাওয়া যায়। নামাজ পড়লে পরে আমলনামা ডান হাতে পাওয়া যাবে ইনশাআল্লাহ। নামাজ পড়লে পরে নেকির পাল্লাটা ভারী হবে। নামাজ পড়লে পরে জাহান্নাম থেকে বাঁচা যাবে। নামাজ পড়লে পরে আল্লাহর জান্নাতের তখলিকার হওয়া যাবে। এবার বলেন, আপনাদের কাছে জিজ্ঞেস করছি, নামাজ আমাদের জন্য উপহার কিনা? কিনলে বলেন নামাজ উপহার। এতগুলো যার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। আমরা অনেকে ভাবি নামাজ পড়লে শুধু সওয়াব হয়। আরে বাবা, সওয়াব হলো নামাজের অরিজিনাল রিওয়ার্ড। নামাজ হলো সওয়াব, সওয়াব হলো নামাজের আসল পুরস্কার। বাকিগুলো সব বোনাস পয়েন্ট। বাকিগুলো কি ছেলে? তাহলে নামাজ শুধু সওয়াব জোগাড়ের জন্য না রে বাপ, নামাজের ভিতরে অনেক কিছু স্বাস্থ্যের উপকার রয়েছে। নামাজ পড়লে আমার জন্য সময়ের উপকার রয়েছে। নামাজ পড়লে ভদ্রতা নম্রতার উপকার রয়েছে। নামাজ পড়লে মরণ সময় সহজ রয়েছে। সুতরাং 100% নামাজ আল্লাহর পক্ষ থেকে দেওয়া বান্দা বান্দীদের জন্য একটা উপহার। সুবহানাল্লাহ। রোজার কথা ভাববেন? যদি ভাবেন তাও ভাবুন। ভাই, বড় বড় স্বাস্থ্যবিদরা, আমার মতন ঠুনকো মোল্লা মৌলানা নয়, বড় বড় বিধর্মী স্বাস্থ্যবিদরা বলেছেন ইসলামের এই যে নীতি নামাজ, এই রোজা, রোজার বিনিময়ে অ্যাসিডিটি কম হয়ে যায়, গ্যাস বন্ধ হয়, রোজায় হার্ট সবল হয়, রোজায় লিভার সতেজ হয়, রোজায় সুগার কমে যায়। আমরা সুতো ধরে বেড়াচ্ছি কি করে রোজা রাখবো, সুগার ঘন্টায় ঘন্টায় খাতি হয়। এই আমি ভুল বলছি বেড়াচ্ছে, বলে কী করে রোজা রাখবো, বিরাট গ্যাসের দোষ। জি, বিশ্বাস করুন, আমার আজকে 16 বছর সুগার। জি, আমি সারা বছর টুকটাক ওষুধ খাই, রমজান মাসে খাই না। আলহামদুলিল্লাহ। কেন খাই না? এজন্যই রমজান মাসের খাওয়াও থাকে লিমিটেড, খাটনিও থাকে বিরাট। সুগার আসার জায়গা পায়। সুগার তো আসে তো খাওয়ার উল্টো পাল্টাতে বেশি, স্বাস্থ্যবিদদের কারণ। এই কথা বুঝতে পারছেন না? জি। এরপরে যদি বলেন আল্লাহু আকবার, ওই রোজা যারা রাখবে, আপনি হিসাব নেন, একটা সুন্দর একটা হিসাব দিচ্ছি। মনে করুন একটা লোকের 70 বছর বয়সে মারা গেছে, তো 15 বছর তার নাবালেক পিরিয়ড, তাহলে সাবালেক পিরিয়ড তার 55 বছর, তাই না? তো 55 বছর তার রোজা রাখার আদেশ, ওই 15 বছর তার ছাড়। 55 বছর ধরে প্রতি বছরে যদি 30টা করে রোজা রাখে, তাহলে 1650 রোজা হবে। কতটা? 1650 রোজাকে যদি বছরে ভাগ করি তো 4.5 বছর চচর হবে। 365 দিনে ভাগ দিতে হবে। হিসাব বোঝাতে পারছি নাকি? না বুঝতে পারতেছেন না? আরে বাবা, বছরে 30টা রোজা, তাহলে বছরে 30 মানে জি 10 বছরে 300, 20 বছরে 600, 30 বছরে 900, 40 বছরে 1200, 50 বছরে 1500, আর 5 বছরে 150, 5 3 150 হলো কত?
1650, 365 দিয়ে ভাগ দেন জি, 365, 365, 730, আর 2 বছর ধরে নেন 1460, 4 বছর হইল 1650 রোজা হচ্ছে, তার মানে আর 200 দিন, তার মানে 4.5 বছর রোজা করলে লাইফ শেষ। মাথায় ঢুকেছে না ঢুকিনি? ঢুকেছে। এবার বলেন এই 4.5 বছর 55 বছরের লাইফে যারা রোজা করবেন, হাসরের ময়দানে যখন অন্যেরা ফুটন্ত সূর্যের নিচে হিসাব দিতে অপেক্ষায় থাকবে, রোজাদারকে আল্লাহ ফেরেশতারা ডাক দেবেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। রোজার দিনগুলিতে তোমরা খাওনি, পান করনি, তার বিনিময়ে আরশের ছায়ার নিচে চলে এসো, জান্নাতি দস্তরখানে জান্নাতি খাদ্য পানি দিয়ে তোমাদের ইফতার করানো হবে। এখন আমার ঘরের ছেলেদের, ভাইদের, মায়েদের ভাবতে হবে জি, যে আমি এই সমস্ত ঋতু মিলে 55 বছর ধরে 4.5 বছর রোজা করব, না 50,000 বছর সূর্যের তাপের নিচে দাঁড়াবো, কোনটা সুবিধাজনক? যদি কারোর ব্রেন বলে যে 4.5 বছর দুনিয়াতে রোজা করার তুলনায় 50 বছর ফুটন্ত রৌদ্রের নিচে দাঁড়ানোটা ওইটা বেশি সুবিধাজনক, তাই ভাই তোমার রোজা করতে হবে না। তোমার ব্রেন যদি ওইরকম বলে, আর যদি ব্রেন বলে যা ওই কথা যখন সত্য, তাহলে এই 4.5 বছর রোজার কষ্টের তুলনায় 50,000 বছর রৌদ্রের মাঝে দাঁড়ানো বহু গুণে কষ্ট বেশি। অতএব সব সিজন মিলিয়ে গ্রীষ্ম, বর্ষা, শীত, আল্লাহর হুকুম রোজা এমন যে সব সিজনে টাচ করে না করে না জি। অতএব 4.5 বছর রোজা টোটাল লাইফে করে যাব, তবেই তো হবে বুদ্ধিমানের কাজ। করবে তুমি, আর সে ছায়ার নিচে জায়গা পাবে, জান্নাতের রাইয়ান নামক দরওয়াজা দিয়ে আল্লাহ রোজাদারকে জান্নাতে ঢোকাবেন। এবার বলেন যে রোজায় স্বাস্থ্যের উপকার, যে রোজায় তাকে হাসরের দিনে উপকার, যে রোজায় জান্নাতে যাওয়া যাবে, এবার একটু বলবেন এটা ক্ষুধার পানির কষ্ট না আল্লাহর দেওয়া উপহার? বোঝাতে পেরেছি বলে মনে হয়? হ্যাঁ, তাহলে অনুরোধ করব আমার যে সমস্ত ভাইয়েরা মায়েরা রোজা রাখেন, আলহামদুলিল্লাহ, আশা করি এর প্রতি তাদের মহব্বত আরও বাড়বে। আর যে সমস্ত ছেলেরা মেয়েরা আজও নামাজ রোজা করেন না, যদি আমার আলোচনা তারা মনোযোগের সঙ্গে শুনেছেন, দোয়া করি আল্লাহ তাদের অন্তরে নামাজ রোজার মহব্বত দেন। নিশ্চিত আজকে মেয়ারাজের রাতে বসে একটা চূড়ান্ত শিক্ষা এবং মানসিকতা নিয়ে এই মজলিস থেকে ফিরব। বলুন ইনশাল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাল্লাহ। আসুন প্রিয় নবীর প্রতি